হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। ওয়েলকাম টু মাই চ্যানেল সার্ভিসিং ওয়ার্ল্ড। হ্যাঁ ভিউয়ার্স, অনেকেই হয়তো আসলে মরিচবাতি তৈরি করেন কিন্তু পরবর্তীতে দেখেন কেটে যায়। আসলে এই মরিচবাতি কেন কেটে যায় সেটা আপনারা অনেকে জানেন না, অনেকে আসলে হিসাব করেন না যে কোন মরিচবাতি আপনারা কত পিস করে আপনারা কানেকশন করবেন। তো তাই আজকের ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে অবশ্যই কেন কেটে যায় মরিচবাতি, এছাড়া আপনারা মরিচবাতি তৈরি করে অনেক বিপদে পড়ে যান, সেগুলোর সকল সমস্যার আমরা সমাধান দেব। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। হ্যাঁ ভিউয়ার্স, মরিচবাতি তৈরির সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে আসলে আপনারা বুঝেন না যে কোন কালার বাতি কত পিস করে সংযোগ করতে হয়। তো এই জন্য আপনারা 19-20 করেন, অনেক সময় 50 পিস দিয়েও লাইনে দেন, যার কারণে হুটহাট বাতি কেটে যায়। তো আজকে আমরা আপনাদেরকে শিখিয়ে দেব কোন কালার বাতি আপনারা কত পিস করে সংযোগ দিবেন। তো এই যে দেখতে পাচ্ছেন গোল্ডেন কালার বাতি, এটা আপনারা 90 পিস করে সিরিজ করে লাইনে দিয়ে দিবেন। আর এরকম সবুজ কালার বাতি থাকলে সেটা 80 থেকে 85 পিস করে দিবেন। আর লাল কালার বাতি হলে একদম 120 পিস বাতির নিচে কিন্তু কোনো বাতি দেওয়া যাবে না, তাহলে কিন্তু কেটে যাবে। আর নীল কালার বাতি আপনারা সংযোগ দিবেন 80 থেকে 85 পিস। আর সাদা কালার বাতিও কমপক্ষে আপনারা 90 পিস এর মতো সংযোগ করে দিবেন। আর গোল্ডেন কালার বাতি যদি সংযোগ করেন তাহলে সেটাও 85 থেকে 90-এর ভিতরে রাখতে হবে, এর কম হলে কিন্তু সমস্যা। আর 2 কালার যে বাতিগুলো দেখতে পাচ্ছেন, এইরকম 2 কালার যদি লাল নীল অথবা লাল সবুজ অথবা 4 কালার বাতি হয় লাল নীল সবুজ, তো এই কালার বাতিগুলো আপনারা 80 পিস করে সংযোগ করে দিবেন। এর কম সংযোগ করলে কিন্তু হুটহাট কেটে যেতে পারে। আর অনেকে হয়তো 50 পিস কিংবা তারও বেশি সংযোগ করতে পারেন, 60 পিস, তো সেই রকম করলে কিন্তু কেটে যাবে। তো আজকের এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর লাইক দিতে ভুলবেন না, আর মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে ফেলুন। ধন্যবাদ সবাইকে।